আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনে ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আপনারা নিশ্চয়ই প্রতিনিয়তই ক্লাস দেখেন যে ইংলিশ এবং ডিজিটাল প্রযুক্তির। আপনারা কি করবেন? আপনাদের প্রয়োজনীয় ক্লাসের কথা কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন। যদি জানান তাহলে অবশ্যই সেই অনুপাতে আপনাদেরকে ক্লাস উপহার দেব। তাহলে চলেন, আজকে যে ক্লাসটি আমি করব সেটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যারা এই বছর অর্থাৎ 2025 সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি ক্লাস, এবং যারা দশম শ্রেণী ফেল হয়ে বর্তমানে কলেজে আছেন এইচএসসি ক্যান্ডিডেট তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস। অর্থাৎ আপনি যত উচ্চতর ডিগ্রিতে যাবেন তখন আপনি সেই ক্লাসগুলো দেখতে পাবেন। আজকের যে ক্লাসটি করব সেটি হচ্ছে ট্যাগ কোয়েশন। আমি ট্যাগ কোয়েশনের উপর বিগত দিনে আরও অনেক ক্লাস দিয়েছি। আজকের যে ক্লাসটি করব সেটি হচ্ছে সাম ভাইটাল ইম্পর্টেন্ট ট্যাগ কোয়েশন। অর্থাৎ যে ট্যাগ কোয়েশনগুলো আজকে আমি করব সেগুলো থেকে নিশ্চিত আপনাদের পরীক্ষায় থাকবে। যদি আপনারা একটু মনোযোগের সহিত নিয়মগুলো বুঝেন তাহলে দেখবেন এসএসসি পরীক্ষায় অনেকগুলোই এখান থেকে কমন পড়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা দেখে নিই। ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। এখানে বলছে অর্থনীতি আমার প্রিয় একটি সাবজেক্ট। এখানে ম্যাথমেটিক্সও হতে পারে, এখানে ইংলিশও হতে পারে, অর্থাৎ এরকম ধরনের একটা বাক্য থাকতে পারে। তাহলে ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এখানে অক্সিলারি ভার্ব লক্ষ্য করেন ইজ। আমরা তো জানি ট্যাগ কোয়েশন কি হয়, হাবোধক থাকলে নাবোধক, আর নাবোধক থাকলে হাবোধক হয়। তাহলে বাক্যটা কি? হাবোধক আছে, অর্থাৎ অ্যাফার্মেটিভ। তাহলে আমরা ট্যাগ কোয়েশনটি করব কি? নেগেটিভ। তাহলে আমরা লিখব ইজেন্ট। আর ইকোনমিক্স যেহেতু এখানে কোনো ব্যক্তি নয়, বস্তু জড় পদার্থ যদি বোঝায় তাহলে আমরা ইট ব্যবহার করব। তাহলে কি লিখব? ইজেন্ট ইট, ইজেন্ট ইট। এরপর লক্ষ্য করেন হি পুট দ্য বুক অন দ্য টেবল। এই বাক্যটা একটা ইম্পর্টেন্ট বাক্য। হি পুট দ্য বুক অন দ্য টেবল, অর্থাৎ সে বইটি টেবিলের উপর রাখলো। এখানে লক্ষ্য করেন পুট শব্দটি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা জানি ফুট ফুট ফুট। তাহলে এখানে হি পুট, যেহেতু এখানে ভার্বের সাথে এস নেই তাহলে বাক্যটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যদি এখানে এস হয় তাহলে বাক্যটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডো এবং ডাজ, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে কি? ডিড। তবে এখানে লক্ষ্য করেন যদি হি না হয়ে এখানে উই হয় তাহলে আবার কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হইলে অবশ্যই বাক্যটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা লিখব কি? ডিডেন্ট হি, ডিডেন্ট হি। এরপর লক্ষ্য করেন ইউ উইল বাই এ শার্ট, তুমি একটি শার্ট ক্রয় করবে। আমরা জানি উইলের পরিবর্তে ওন্ট বসে, যেহেতু বাক্যটা হাবোধক আমি করব কি? নাবোধক। এই উইলের পরিবর্তে আমি লিখব কি? ওন্ট, ওন্ট ইউ। এরপর লক্ষ্য করেন দি গার্ল ক্যান প্লিজ আস অল। এখানে দি গার্ল ক্যান পারে, প্লিজ আস অল আমাদের সকলকে খুশি করতে পারে, মেয়েটি আমাদের সকলকে খুশি করতে পারে। আমরা জানি ট্যাগ কোয়েশন করার সময় সাবজেক্ট কখনো নাউন হয় না। ট্যাগ কোয়েশন করার সময় সাবজেক্ট অবশ্যই প্রনাউন দিতে হয়। তাহলে এখানে লিখব দি গার্ল ক্যান, এখানে দেখেন ক্যান দেওয়া আছে, তাহলে আমি লিখব কি? কান্ট, কান্ট শি। যেহেতু মহিলা তাই আমি শি দেব, যদি পুরুষ হতো তাহলে আমি হি ব্যবহার করতাম এখানে। নোবডি বিলিভস এ লায়ার, এখানে লক্ষ্য করেন ভার্বের শেষে কি আছে? ইয়েস আছে। যেহেতু ভার্বের শেষে ইয়েস আছে তাহলে বাক্যটা নিশ্চিতভাবে আপনি মনে রাখবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই আপনার যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে কি? ইয়েস বা ইয়েস যোগ করতে হয়, কথাটা মনে রাখবেন। তাহলে যদি ইয়েস আছে তাহলে বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এস থাকলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেই হিসেবে হওয়ার কথা ছিল ডাজ, কিন্তু এখানে ডাজ হবে না, এখানে নোবডি। আমরা জানি নোবডি, সামবডি, এনিবডি
যদি বডি থাকে তার জন্য সাবজেক্ট হয় কি দে, আর দের সাথে কি ডাজ হবে না। তাহলে আমি কি লিখবো, ডো দে, ডো দে। এরপর দেখেন এখানে নাইদার অফ দেম ডিড ইট, তাদের মধ্যে কেহই ইহা করেনি, করেছিল না, তাদের মধ্যে কেউ এটা করেছিল না। এখন দেখেন ডোর ফার্স্ট ফর্ম হচ্ছে কি ডিড, যেহেতু এটা ডিড ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে বাক্যটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে কি ডিড। তাহলে নাইদার অফ দেম ডিড ইট, এখানে কি হবে ডিড, নাইদার অফ দেম ডিড ইট, তাদের মধ্যে কেউ এটা করতে করেছিল না। তাহলে আমি লিখবো কি ডিড দে, ডিড দে। দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস, এখানে লক্ষ্য করেন আমরা জানি টেক কোশ্চেন করার সময় সাবজেক্ট যদি দেয়ার থাকে তাহলে সাবজেক্ট দেয়ারই হবে। এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে কি ইজ, এখানে নো বাক্যটা না বোধক আছে, তাহলে আমি করব কি হাবোধক, ইজ দেয়ার, ইজ দেয়ার। আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, এখানে লক্ষ্য করেন অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে কি ক্যান, আর সাবজেক্ট হচ্ছে কি আই, তাহলে আমি লিখবো কি কান্ট আই, কান্ট আই। ইউ হ্যাভ নেভার বিন টু প্যারিস, তুমি কখনো প্যারিসে যাওনি বা প্যারিস দেখোনি। তাহলে এখানে দেখেন ভিই বলতে এখানে কি হ্যাভ, এখানে অ্যাপোস্ট্রফি দ্বারা সংক্ষিপ্তভাবে বোঝানো হয়েছে, তাহলে আমরা লিখবো কি হ্যাভ নট। ইউ হ্যাভ নেভার বিন টু প্যারিস, তুমি কখনোই প্যারিসে যাওনি, তাহলে বাক্যটা নেভার দ্বারা বাক্যটা হচ্ছে কি না বোধক, তাহলে আমি লিখবো কি হ্যাভ ইউ, হ্যাভ ইউ। এরপর দেখেন শাট আপ, থামো, বন্ধ করো। এখানে শাট বলতে কি বোঝাচ্ছে, তো চুপ থাকো, এখানে বন্ধ করা অর্থে শাট আপ। তাহলে শাট আপ মানে ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে হয় উইলও হবে, না হয় ওন্টেও হবে। তাহলে আমি লিখবো শাট আপ উইল ইউ, উইল ইউ। এরপর দেখেন হি উইল বাই দিস বুক, সে এই বইটি ক্রয় করবে, এখানে ভার্ব হচ্ছে উইল, তাহলে আমরা লিখবো কি ওন্ট, এখানে সাবজেক্ট এখানে আছে কি হি, তাহলে লিখবো কি ওন্ট হি। ফায়ার বার্নস, এরকম ধরনের অনেক বাক্য পাবেন, দা ওয়াইন্ড ব্লোজ, ফায়ার বার্নস। এখানে লক্ষ্য করেন ভার্বের সাথে কি আছে ইয়েস, আমি একটা নিয়ম আপনাদের সহজে শিখিয়ে দিচ্ছি। এখানে ভার্বের সাথে কি আছে একটা ইয়েস, যখনই ভার্বের সাথে ইয়েস দেখবেন তখন সেটা মনে করবেন কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করবেন কি ডাজ। আর যদি ব্যক্তি না বোঝায়, সাবজেক্ট যদি প্লুরাল না, সাবজেক্ট ব্যক্তি যদি না বোঝায় তাহলে আপনি কি লিখবেন ইট, অর্থাৎ ব্যক্তি ছাড়া যত জড় পদার্থই বোঝাক সেখানে আপনি ইট ব্যবহার করবেন, আর অক্সিলিয়ারি ভার্ব ডাজ ব্যবহার করবেন। তাহলে কি হইব ডাজন্ট ইট, ডাজন্ট ইট। লেট মি ডু দা ওয়ার্ক, আমরা জানি লেটের পরে যদি আজ থাকে তাহলে শ্যাল উই বসে, আর লেটের পরে আজ ব্যতীত যদি অন্য কোনো কিছু থাকে তাহলে আমরা দেব কি উইল ইউ। লেট মি ডু দা ওয়ার্ক, এখানে লিখবো আমরা কি উইল ইউ। এরপর লক্ষ্য করেন ডু নট মেক এ নয়েজ, বাক্যটি কি ইম্পারেটিভ সেন্টেন্স এবং নাবোধক সেন্টেন্স। যদি আপনি দেখেন ডু নট দ্বারা শুরু হয়েছে তাহলে আপনি দেবেন কি উইল ইউ, উইল ইউ। ডু নট মেক এ নয়েজ মানে ডু নট থাকলে আমরা কি করব উইল ব্যবহার করব। লেট আস গো আউট ফর এ ওয়াক, যদি লেটের পরে আস থাকে তাহলে আমরা টেক কোশ্চেন করার সময় শ্যাল উই ব্যবহার করব, লিখব শ্যাল উই। এভরিবডি ইজ ডান্সিং, যত বডি আছে এভরিবডি সামবডি নোবডি সব কিছুর জন্য হবে কি দে, তাহলে এখানে আছে কি ইজ ডান্সিং, এভরিবডি ইজ ডান্সিং, তাহলে আমরা দেব এখানে কি সব থেকে নাচানাচি করছিল, তাহলে আমি লিখব কি আরেন্ট দে। এরপর লক্ষ্য করেন হি ডাজ নট ফলো মি, বাক্যটা হচ্ছে নাবোধক, অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে কি ডাজ নট, তাহলে আমি এখানে ব্যবহার করব কি ডাজ হি, ডাজ হি। একটা কথা মনে রাখবেন টেক কোশ্চেন করার সময় মূল সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে এবং কমা বসে, এই জিনিসটা লক্ষ্য করবেন। শুধু যদি আনসার লেখেন তাহলে আপনার ভুল হবে, শুধু আনসার লেখা যাবে না।
এ স্টোরি ইজ টোল্ড বাই হিম, এটা প্যাসিভ ভয়েস। তাহলে এ স্টোরি একটা গল্প, তাহলে ইজ, তাহলে কি লিখবো ইজেন্ট ইট, ইজেন্ট ইট। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট্ট দেশ। যখনই কোনো দেশ বোঝাবে, দেশকে মায়ের সাথে তুলনা করা হয়। যখন বাংলাদেশের কথা বলা হবে তখন আপনি কি নিজ দেশের কথা বলা হলে আপনি কি লিখবেন শি লিখবেন। তাহলে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি লিখবেন কি ইজেন্ট শি, ইজেন্ট শি। আই হ্যাভ হার্ডলি সিন করিম, এখানে হার্ডলি শব্দটা হচ্ছে কি নাবোধক। আমরা জানি নেভার, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি শব্দগুলো কি নাবোধক। তাহলে হ্যাভ হার্ডলি আছে, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, তাহলে আমি লিখবো কি হ্যাভ আই, হ্যাভ আই। এ বার্কিং ডগ সেলডম বাইটস, যত গর্জে তত বর্ষে না, এই বাক্যটা কি প্রবাদ প্রবচন। তাহলে এ বার্কিং ডগ সেলডম বাইট, যত গর্জে তত বর্ষে না। এখানে দেখেন ভার্বের সাথে ইয়েস আছে, যেহেতু ইয়েস আছে আমরা ব্যবহার করব অক্সিলারি ভার্ব কি ডাজ, তাহলে লিখব ডাজ ইট, কারণ বাক্যটাই নাবোধক। লেট আস হ্যাভ এ পার্টি, লেট আস থাকলে আমরা লিখব কি শেল, লেট আস থাকলে আমরা লিখব শেল উই। সিট ডাউন প্লিজ, যখনই কোনো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হবে তখন আপনি উইল ইউ অথবা ওন্ট ইউ ব্যবহার করবেন। যেরকম আমি লিখতে পারি সিট ডাউন প্লিজ ওন্ট ইউ, এখানে উইল ইউ দিলেও হবে। উই ওয়াট টু লাভ আওয়ার কান্ট্রি, এখানে লক্ষ্য করেন অক্সিলারি ভার্ব হচ্ছে কি ওয়াট, তাহলে আমরা লিখব কি ওয়াট নট উই, ওয়াটন্ট উই। এরপর দেখেন দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, দ্য ব্রেভ মানে কি সাহসীরা, এই সাহসীরা শব্দটাই কি প্লুরাল। আমরা জানি উই ব্যতীত সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা কি বসাবো, আমরা জানি উই ব্যতীত সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে দে বসাতে হয়। তাহলে লিখব কি ডিজার্ভ ইট, তাহলে লিখব ডোন্ট দে, ডোন্ট দে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট টাইম আরো আমি কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেন দেব, সেগুলো আপনারা কি করবেন দেখবেন এবং খাতায় লিখে নেবেন। দেখবেন আপনাদের পরীক্ষায় আর ট্যাগ কোশ্চেন নিয়ে কোনো টেনশন করতে হবে না। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।